আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু ফুডবাজ। আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি চুই পিঠা, চুষি পিঠা বা হাতের সেমাই পিঠা। সাধারণত খেজুরের গুড় দিয়ে এই পিঠা তৈরি করা হয় শীতকালে, তবে এখন সারা বছরই খেজুরের গুড় পাওয়া যায়। ছোট বড় সবাই এই পিঠাটা খেতে পারে আর খুব পছন্দও করে। খুব অল্প সময়ে এই পিঠাটা আপনি তৈরি করতে পারেন। মাত্র 15 মিনিটে আমি আজকে বানিয়ে দেখাবো। প্রথমেই আমার কাজিনের রিভিউটা শুনে নিন। রিমি, কেমন লাগছে? ভালো লাগছে। মজা লাগতেছে? চলুন তাহলে পিঠাটা তৈরি করা যাক। সেমাই পিঠা তৈরি করতে আমাদের লাগছে খেজুরের গুড়। আমি এখানে 400 গ্রাম পরিমাণের খেজুরের গুড় নিয়েছি। খেজুরের গুড়টা আপনি গুঁড়া করে নেবেন বা গ্রেটার দিয়ে গ্রেট করে নেবেন। যে পাত্রে পিঠা রান্না করব সেই পাত্রে খেজুরের গুড়টা নিয়ে নিলাম। এখন মেজারমেন্ট কাপের মাপে 7 কাপ পানি নিব। আপনারা চাইলে দুধও ব্যবহার করতে পারেন, তবে খেজুরের গুড়ের পিঠাতে দুধ ব্যবহার করলে খেজুরের রসের যে গন্ধটা আছে তা পাওয়া যায় না। খেজুরের গুড় অনেক বেশি মিষ্টি হয় না, সেক্ষেত্রে আপনি চাইলে 1 কাপ চিনি ব্যবহার করতে পারেন, না চাইলে স্কিপও করতে পারেন। অ্যাড করছি 2টা তেজপাতা। এখন সবগুলো উপকরণ দিয়ে চুলার মধ্যে পাত্রটা বসিয়ে দিয়ে কিছুক্ষণ নাড়তে থাকবো। সবগুলো উপকরণ ফুটতে ফুটতে ডো তৈরি করে নিতে হবে। ডো তৈরি করার জন্য আমরা চালের গুঁড়ি ব্যবহার করছি। এখানে মেজারমেন্ট কাপে 4 কাপ চালের গুঁড়ি নেওয়া হয়েছে। অ্যাড করছি 1 টেবিল চামচ পরিমাণের লবণ। লবণটা স্বাদ মতো দিবেন। লবণ আর চালের গুঁড়া ভালো করে মিশিয়ে নিব। এখন হালকা গরম পানি মিশাচ্ছি। 4 কাপ চালের গুঁড়ার জন্য আমার প্রায় 1.5 কাপ পরিমাণের পানি লেগেছে। চালের গুঁড়ার উপর নির্ভর করবে পানি কতটা লাগবে, তাই একেবারে পানি না দিয়ে অল্প অল্প করে মেশাতে থাকবেন। ডোটা খুব ভালো করে ময়ান দিয়ে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন ডোটা ঠিক এরকমই হবে। এখন কিছুটা ডো নিয়ে প্রথমত আমরা লম্বা একটা দড়ির মতো পাকিয়ে নিব। এখন অল্প অল্প ডো নিয়ে এরকম শেপ দিয়ে সেমাইয়ের পিঠা তৈরি করতে হবে। আমি এখানে এভাবে তৈরি করে দেখালেও সাধারণত পিঠাগুলো বানিয়ে সরাসরি রসের পাত্রে দেওয়া হয়। আগে থেকে চুলায় বসিয়ে রাখা গুড় আর পানির মিশ্রণটা ফুটে এসেছে। এখন আমরা একটা একটা করে পিঠা বানাবো আর সরাসরি পাত্রে দিয়ে দিব। সবগুলো পিঠা দিয়ে দেওয়ার পর আমরা 8 থেকে 10 মিনিট রান্না করব। আপনারা দেখতে পাচ্ছেন পিঠা তৈরিতে আমাদেরকে হেল্প করছে ছোট 2টা হাত। এই রিমির জন্য আপনারা দোয়া করবেন। 7 থেকে 8 মিনিট পর পিঠাটা প্রায় হয়ে এসেছে, তবে এটার থিকনেস এতটা হয়নি, মানে ঘন হয়নি। তাই আমরা এখন 2 টেবিল চামচ পরিমাণের চালের গুঁড়া অথবা আটা, ময়দা যে কোনোটা 2-3 টেবিল চামচ পানি দিয়ে মিশিয়ে এই মিশ্রণে ঢেলে দেব। এতে করে পিঠার ঘনত্বটা অনেক বেড়ে যাবে এবং সুন্দর একটা কালারও চলে আসবে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের পিঠাটা একেবারে রেডি। মাত্র 10 মিনিট রান্না করার পরেই কিন্তু পিঠাটা এরকম হয়ে গেছে। এখন পরিবেশন করার পালা। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু দুধ ব্যবহার করিনি বা অন্য কোনো কালার ব্যবহার করিনি, কিন্তু পিঠার রংটা কত সুন্দর গাঢ় আর ক্রিমি এসেছে, দেখেই লোভ লাগছে, তাই না? এই সহজ রেসিপিটা বাসায় আজই ট্রাই করুন, কারণ এখনো শীত চলে যায়নি। শীতের আমেজটা উপভোগ করতে চাইলে এই চুষি, সেমাই অথবা চুই পিঠা তৈরি করতেই হবে। আপনারা বাসায় তৈরি করুন, তৈরি করে জানাবেন কেমন ছিল রেসিপি। ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।